ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার ভিডিওতে আজকে থাকবে আমি ফ্রান্সের যে তাজা মাছ আছে সেটা রান্না করব, কিভাবে আমি রান্না করে খাই সেটাই থাকবে আজকের ভিডিওতে। আর থাকবে হলো আমরা একটা পার্কে যাব, সে পার্কের কিছু ভিডিও, আর হচ্ছে মেহমানদের জন্য আমি পায়েস এবং পুডিং রান্না করব তার ভিডিও, রাতের বেলা তার ভিডিও। আর এটা হচ্ছে যে মাছ যেটা রান্না করতেছি সেটা হচ্ছে আমরা দুপুরে খাবো, এই জন্য এই মাছগুলো রান্না করতেছি যা আমরা গরম গরম পরিবেশন করব। আর এই মাছগুলো হচ্ছে ফ্রান্সের, এটা তাজা মাছ, এই মাছটার নাম আমি জানি না। এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু। এখানকার মাছ সব সময় তো আর দেখা যায় যে বাংলাদেশি মাছ খেয়ে আমাদের অভ্যাস, এখনও এদেশের মাছ খাওয়ার তেমন অভ্যাস হয় নাই। যতটুকু খাই যে এদেশের মাছ হলো তাজা মাছ, পুষ্টির গুণে বেশি ভালো এই জন্য এদেশের মাছটা খাওয়া হয়। এই জন্য এই মাছটা আমি আগের দিন আমরা এনেছিলাম এই মাছটি, তখন কেটে রেটে বেছে টেছে রাখা হয়েছে, কেটে এনেছিলাম, শুধু পরিষ্কার টরিষ্কার করে রাখছি। আজকে আবার রান্নার আগে আবার এটা ভালো মতো পরিষ্কার করে আমি কেটে নিলাম। আর যেহেতু তাজা মাছ, এই মাছটা আমি খুব হালকা মশলা দিয়ে মাখা মাখা ঝোল করব টমেটো দিয়ে। আমরা তো বাংলাদেশি মাছগুলো খাই, বাংলাদেশি মাছগুলো থাকে ফ্রোজেন থাকে, সেগুলো দেখা যায় যে অনেক বেশি মশলা দিয়ে আবার ভেজে রান্না করা লাগে, তা না হলে মনে হয় যেন বরফে ছিল ব্লক করা থাকে। তাহলে দেখা যায় যে মাছগুলো কেমন হবে, কম মশলা দিয়ে রান্না করলে সেটা কম মশলা দিয়ে রান্না করে আবার ভেজে এভাবে খাওয়া যায় না। এই জন্য সামুদ্রিক দেশের যে মাছগুলো আছে সেটা দেখা যায় যেভাবে কম মশলা দিয়েও খাই, অনেক সময় ভেজেও খাই, যখন যেরকম আর কি। আজকে আমি এভাবে বেগুন দিয়ে রান্না করব, যা খেতে অনেক বেশি সুস্বাদু এবং বেশি মজাদার হয়েছিল। এর আগে আমি যে রান্না করছিলাম তখন অবশ্য শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে খাইছি, কখনো এরকম টমেটো দিয়ে রান্না করি নাই। আজকে আমি এটা টমেটো দিয়ে রান্না করতেছি, যা অনেক মজা হয়েছিল। ফ্রান্সে যারা আমার ইউটিউবের বন্ধুরা যারা আছেন, তারা ভাই বোনরা যারা আছেন, তারা বলবেন আপনারা কি এই মাছ কীভাবে রান্না করে খান? আমি তো এইভাবে খাই, আর এই মাছটা কখনো ভেজে খাই নাই। অন্যান্য মাছ ভেজে খাই, কিন্তু এটা আমি দেখা যায় যে এভাবে রান্না করে খাইছি। আরেকটা মাছ আছে পোয়া মাছের মতো, ওটাও আমি এভাবে রান্না করি। আর কিছু মাছ আছে, ও মাছগুলো আবার ভেজে খাই। এই মাছ কখনো ভাজি নাই, দেখবো এরপরে এরপরে দেখি ভেজে খেয়ে দেখবো কেমন লাগে। আর এখানকার মাছগুলো সামুদ্রিক মাছ যেহেতু, এই জন্য এই মাছগুলো দেখা যায় ভাজতে গেলে কেমন যেন খুলে খুলে যায়। তখন এই মাছগুলো ভাজলে আর কি লাগে, কিন্তু এই মাছের মধ্যে একটু যদি ময়দার উপর একটু শুকনো ময়দার উপর একটু ছিটা দিয়ে বা শুকনো ময়দার উপরে গড়ান দিয়ে এপিট উপিট করে সুন্দর করে গড়ান দিয়ে নিলে ভাজলে আর এই মাছগুলো আর ছুটে না আর কি, গায়ের থেকে মাংস ছুটে না, তখন এগুলো আর কি ওভাবে রান্না করলে আর কি ভালো লাগে। আর যে মাছ এই ইগুলো ভাজার সময় এমন করতে হয়, আর রান্না করার সময় এমনভাবে রান্না করা লাগে যেমন আমি সব কিছু কিন্তু একসাথেই দিয়েছি। মাছটা গরম হওয়ার পরে আমি টমেটো টমেটো সব কিছু দিয়ে এখন আমি এটা একটু প্রথমে একটু বাড়তি বাড়তি আঁচে রাখবো, তারপরে চুলা কমিয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে আমি ডিম আছে এটা রান্না করব। তা না হলে আমি যেহেতু হালকা হালকা ঝোল ঝোল রাখবো, যদি এটা শুকনা শুকনা রাখি তাহলে মাছটা আবার শক্ত লাগে আমাদের কাছে, এই জন্য একটু ভিজা ভিজা রাখবো, হালকা হালকা ঝোল ঝোল থাকবে। তারপর আমি মাছটা ওইভাবে রান্না করব, এই জন্য আর কি হালকা ঢাকনা দিয়ে এইভাবে রাখবো। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। এর চাইতে যদি শুকনা করি তাহলে মাছটা আবার শক্ত শক্ত লাগে, খেতে এত বেশি ভাল লাগে না। এই জন্য আমি এই মাছটা যখন করি এরকম ভিজা ভিজা করে এইভাবে রান্না করি। আর এইভাবে খেতে কি যে মজা লাগে, কি যে ইয়ামি লাগে, অনেক বেশি ভালো লাগে। আমাদের দেশে যে বাইলা মাছ আছে ওইটার মতোই লাগে, কিন্তু ওই মাছটা তো অসাধারণ। বেলে মাছ যেটা আমাদের দেশের ওইরকমই আর কি লাগে আর কি, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু খুব ভালো লাগে না আর কি। বাংলাদেশি মাছ যেরকম খুব ভালো লাগে এরকম লাগে না। আমি এই যে ফুলকপি ভাজি করছিলাম আর এই মাছ রান্না করছিলাম, যখন এই মাছ এইভাবে রান্না করি, তাজা মাছটা একটু মাখা মাখা ঝোল করে যখন রান্না করি, তখন সাথে আর আমি সাধারণত কোনো সবজি তেমন রান্না করি না। আমরা শুধু এই মাছটা দিয়ে দেখা যায় ভাত খাই, ডালও নেই না আমরা। এই মাছের ঝোল দিয়ে আমরা ভাত খেয়ে যেন মাছটা খেয়ে আমরা অনেক তৃপ্তি করে খাই আর কি।
আর যখন দেখা যায় একটা মাছ ভেজে ভুনা করা হয় করা হয় তখন দেখা যায় ডাল দিয়ে করে এভাবে খাওয়া হয় করা হয়। আর এই মাছ খাওয়ার সময় মাছ খাওয়ার সময় আরেকটা বেশি অন্যতম দেখছি এখানে আসার পরে যেটা আর কি দেখছি, আগে তো আমরা লেবু দিয়ে মাছ তো ধুইতামই করতামই, কিন্তু মানে ফ্রান্সে আর কি ফ্রান্সে যারা থাকে তারা যেটা করে মাছ খাবে, মাছ খাওয়ার সাথে লেবু খাবেই, মাছ খাবে লেবু খাবে। সেই যে আমরা যে খাই, যে মাছটা খাই ওটাকে কী বলে, সার্দিন না, এটা হচ্ছে যে মাছটা যদি আমরা খাই সমু ফিশ যখন খাই তখনও লেবু থাকবেই সাথে। লেবু মাছ খাবে লেবু খাবে, লেবু খেলে মনে হয় যেন মাছ যেন লেবু ছাড়া তারা খেতেই চায় না, এমন অবস্থা। পরে দেখি এখন সবারই একই অবস্থা, এখন দেখি আমারও এখান থাকতে থাকতে এখন আমারও অভ্যাস হয়েছে মাছ খাওয়ার সাথে লেবু লাগবে। এই তো আমরা দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্টও নিতে পারি নাই আজকে। দুপুরবেলা খাওয়ার পরে আমরা যখন খাইতেছিলাম তখনই ফোন আসছিল। ফোন আসার সাথে সাথে আমরা খাওয়ার দাওয়া শেষ করেই রেডি হতে যতক্ষণ লাগছে, তারপর আমরা সাইকেল নিয়ে চলে আসছি। সাইকেল নিয়ে আসাতে এজন্য বেশি ভিডিও করতে পারি নাই, যতটুকু ভিডিও করছি দেখা যায় আমরা রেস্টে সাইকেল নিয়ে থামাইছি বা কোনো ফোন টোন আসছে তখন আমরা দেখা যায় ভিডিও করছি। তাছাড়া দেখা যায় ভিডিও করা হয় নাই, কারণ যারা আরও লোকজন যারা আসবে তারা কেউ সাইকেল নিয়ে আসবে না, আমরা শুধু সাইকেল নিয়ে আসছি। তখন আমরা আবার বলছি যে তারা আসার আগে আমরা পুরা পার্কটা রাউন্ড দিব। ওরা এসে তো বসে বসে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, এজন্য আমরা চাইছি যে ওরা আসার আগে আমরা যেন পুরা পার্কটা যেন রাউন্ড দিতে পারি। তারপর আমরা হাঁটাহাঁটি, যেখানে আবার আসার পরে ফোন আসছে, ফোন আসার পরে আমি আবার এখানে আবার বসে আবার কতক্ষণ ছবি টবি তুললামই করলাম। কিন্তু এখানে ওই আমরা পুরা এইটা পার্কটা অনেক বড় পার্ক, তো পুরা পার্ক আমরা রাউন্ড দিতে পারি না, অনেক জায়গা আছে সাইকেল নিয়ে যাওয়া যায় না, শুধু সাইকেলের রাস্তাটুকু করছি, কিন্তু অল্প একটু জায়গা আমরা ওদিকে আর ওদিক দিয়ে আর ঘুরে আসি নাই, আমরা চলে আসছি, যে ওরা ফোন করছে ওরা চলে আসছে, পর আমরা এখানে চলে আসছি। কিন্তু প্রায় বেশিরভাগ জায়গায় আমরা সাইকেল নিয়ে গেছিলাম। প্রথমে ওই যে একটা ঝিলের মতো ছিল সেখানে আসছিলাম, বসছিলাম, আবার এটা আবার হচ্ছে আরেকটা ঝিলের মতো, খুব সুন্দর সুন্দর ঝিলের মতো জায়গা, হাঁসও আছে। কিন্তু আমরা শীতের সময় ঈদের সময় যখন আসছিলাম, ঈদের সময় তখন অনেক হাঁস ছিল, এখনও এসেও দেখি অনেক হাঁস আছে। আর এই পার্কে অনেক গাছ টাছই আছে, সব পার্কে গাছ আছে, পার্কেও গাছ আছে। আর আমরা এই পার্কের অনেক রাস্তা আছে যেখানে সাইকেল নিয়ে যাওয়া যায় না, একদম উঁচু পাহাড়ের মতো খাড়া রাস্তা আছে মাঝখানের দিকে আর কি। কিন্তু চারোদিকে যে এটা যে আমরা করছি, এটা আমরা যে নামছি এরপরেও আবার উপরে মাঝখানে একদম খাড়া ইসের মতো আছে, সেখানে সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না, সেখানে পায়ে হেঁটে যেতে হয়। আমরা শুধু এই যে ঢালু রাস্তাগুলো আছে এগুলো আছে চারোপাশে, সেই রাস্তাগুলোর মধ্যে আমরা নামছি। এখানে আবার একটু দাঁড়ানোর পরে ফোন আসছে, এখানে আবার দাঁড়ানোর পরে আমি আবার একটু ভিডিও করছি, তাছাড়া দেখা যায় ভিডিও করাই হয় নাই। তারপরে আমরা ঘুরে টুরে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাসায় আসছি, তখন অনেক লোকজন ছিল, আর দেখা যায় তারপরে আর ভিডিও করা হয় নাই। তারপরে রাতের বেলা এসে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পরে আমি আবার এই যে মেহমানদের জন্য পায়েস আর হলো ইগুলো রান্না করতেছি, কি জানি বলে, পুডিং রান্না করতেছি। পুডিং আমি যে এই তো ক্যারামেলটা রেডি করতেছিলাম বাটিতে সেট করব বলে, আর ক্যারামেলে আমি একটু ঘি দিছি, ক্যারামেলের সাথে এভাবে একটু ঘি দিয়ে, আমি আগে যখন পুডিং বানাতাম শুধু ক্যারামেল দিয়ে বানাতাম, পরে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখি যেখানে ক্যারামেলের সাথে একটু ঘি দেয়, পরে আমার ওটা দেখার পরে আমার কাছে একটু অন্যরকম লাগলো যে ক্যারামেলের সাথে কখন তো আমরা ঘি দিই না, তাই দিয়ে দেখি কেমন লাগে। আমি দেবার পরে তো আশ্চর্য যে ক্যারামেলের ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভার এত চমৎকার লাগে। বন্ধুরা আপনারা এরকম করে ক্যারামেলের সাথে একটু ঘি দিয়ে এভাবে পুডিং বানায় খাইয়ে দেখবেন যে কি অসাধারণ লাগে। আমি তো বানানোর পর আশ্চর্য হয়ে গেছি যে ক্যারামেলের সাথে ক্যারামেলের ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, দুটো ফ্লেভার মিলে চমৎকার একটা ফ্লেভার হয়, যা কিনা খুবই চমৎকার লাগে। আর এই যে পায়েস রান্না করতেছি, পায়েসে আমি চালটা সবসময় আগেই সিদ্ধ করে নিই, তারপরে ক্রিম যে ফুল ক্রিম যে দুধটা আছে, কাপ চাল যেহেতু আমি আগেই পানি দিয়ে সিদ্ধ করে পানি একদম শুকাই নিছি, তারপরে ফুল ক্রিম দুধটা দিয়ে দিছি, কারণ চাল আমার সিদ্ধ আছে এজন্য চিনি দিয়ে দিছি, সব কিছু দিয়ে কনডেন্স মিল্ক, তারপরে গুঁড়া দুধ,
তারপরে হলো চিনি, তারপর সব কিছু দিয়ে একসাথে জাল দিয়ে, তখন আর বেশি আর জাল দিতে হয় না, যেহেতু যখন আমি ফুল ক্রিম দুধটা গরম হয়ে যায়, মানে যা বলক এসে যায়, তখন আমি চিনি টিনি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এ তো নামাই ফেলছি। আর এখানে মানে এটা বাটির মধ্যে ঢেলে ফেলছি, যে খাওয়া দাওয়া করে যা মানে এটার মধ্যে যেন, বাটির মধ্যে যেন এই খাবার যেন পায়েসটা সেট হয়, এই জন্য বাটিতে এভাবে দিয়ে রাখছি। অনেক মজা হয়েছিল পায়েসটা। আর পায়েস তো সেই রান্না করার সময় তো বোঝা যায় না, তখন ঠান্ডা হলে দেখা যায় যে অনেক বেশি সেট হয়ে যায়, ঘন হয়ে যায়। আর আমার পুডিংয়ের জন্য আমি ডিম টিম সব কিছু রেডি করে, এই তো পুডিংয়ের যেইটা আছে সেটা ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করার জন্য গুঁড়ো দুধ নেই, আর হলো আমি এখানে লিকুইড দুধ দিই না, ক্রিম যেটা আছে, যে মানে আমরা যে ফোম করি ইসের জন্য, কেকের জন্য যে ফোম করি, সেই ক্রিমের ডিব্বাটা দেয়। আমি তো ডিমগুলো আগে ভুলে আমি এরকম 2-3টা ডিম ফাটাই ফেলছি। পরে আমার মনে হয়েছে যে এখন যদি এভাবে ফাটাই ফাটাই দিই, তাহলে তো যদি বাই চান্স একটা ডিম নষ্ট বেরোয়, তাহলে তো আমার সবগুলো তাড়াতাড়ি করে আমি একটা একটা ফাটায় ফাটায় পরে দিছি। তারপরে আমি সেটার মধ্যে ভ্যানিলা এসেন্স আর হলো এই তো ক্রিম, যেটা আর কি, যেটা আমরা কেকের জন্য ফোম করি, সেই ক্রিমটা দিই। আর হলো গুঁড়া দুধ, চিনি সব কিছু দিয়ে ব্ল্যান্ড করে আমি কিছুক্ষণ রেস্টে রাখি, কারণ যেহেতু আমি মানে গুঁড়া চিনিটা দিই নাই, গোটা চিনি দিছি, চিনিটা গলার দরকার আছে। আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখি। রেস্টে রাখার পরে তারপরে আমি এটা সেঁকে দিই। আর পুডিংয়ে যখন বাটিতে আমি এটা ঢেলে ফেলি, ঢেলে ফেলার পরে উপরে একটু হালকা একটু মানে ঘি তো আমি ক্যারামেলের সাথে দিয়েছি, তারপরে আবার এই দুধের উপরে একটু হালকা একটু ঘি দিয়ে দিই। আর এখানে যে আছে বাটিটা, এটা আমি আধা ঘন্টার মতো এখানে রাখি। রাখার পরে আমি বাটিটা এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে যখন সেট হয়, তারপরে আমি এটা সকালবেলা মানে রাতের বেলা তো এটা করার পরে বাহিরে রাখি। বাহিরে রাখার পরে যখন ঠান্ডা হয়, ঠান্ডা হবার পরে ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পরে যখন সেট হয়ে যায়, তারপরে আমি এটা বের করি আর কি, তারপরে এগুলো আমরা খাই। যা অনেক বেশি মজা হয়েছিল। এতে দেখতে পাচ্ছেন আমি পুডিং খাচ্ছিলাম, আর এই পায়েসটা নিয়ে আমি আবার খাওয়ার সময় আমি আবার একটু ভিডিও করলাম। অনেক বেশি মজা হয়েছিল। এভাবে খেয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন। আপনারা কি কখনো এইভাবে পুডিং দিয়ে ঘি দিয়ে বানাইছেন? আমাকে জানাবেন বন্ধুরা। আর আমার আজকে রান্নাগুলো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আমার ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই থাকবেন আপনারা বন্ধুরা। আমার ভিডিওতে আগের চাইতে ভিউ বেড়েছে, এই জন্য আমি অনেক খুশি। আর ভিডিও অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করব। কিছুদিন ধরে আমার ভিডিও প্রায় কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। চেষ্টা করব অবশ্যই আমি এটা দূর করার জন্য, ব্যস্ত থাকার জন্য এটা আমার হয়েছে। আস্তে আস্তে আমি অবশ্যই এটা ভালো করার চেষ্টা করব। আর বন্ধুরা, আমার ভিডিওর এইগুলো এত লং ভিডিও আপনারা এত কষ্ট করে দেখেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যে অন্যতম যে এইটা আর কি মানে সমস্যা, এখানে হচ্ছে কথা দেয়াটা বেশি ভালো করে দিতে পারি না, করতে পারি না। আমি চেষ্টা করবো আরও বেশি ভালো কথা দেওয়ার জন্য। আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, আমি এখন দেখা যায় অনেক নতুন করে অনেক কিছু করতেছি এখনও অনেক কিছু মানে আমি নতুনভাবেই শিখতেছি, করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালাম।